মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী। পৃথিবীর মাত্র 70% মেয়ে নিজেকে সুন্দরী বলে মনে করে। মেয়েরা মিনিটে 19 বার চোখের পলক ফেলে আর ছেলেরা 11 বার। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। আপনি কি জানেন, পৃথিবীর প্রায় 75% লোকের মাথায় নতুন কিছু করার ভাবনা স্নান করার সময়ে আসে? আপনি কি জানেন, যে সমস্ত ব্যক্তি সবসময় হাসি খুশি থাকেন তারা অন্যদের তুলনায় বেশি দুঃখ কষ্ট সহ্য করতে পারেন? আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সাধারণ ছোট কথাতেই কেঁদে ফেলেন। যদি আপনি দেখেন যে কেউ আপনার সাধারণ কথাতেও কেঁদে ফেলছে, তার অর্থ তার কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার উচিত তার জন্য কিছুটা সময় ব্যয় করা। একটা মেয়ে কখন একটা বিবাহিত পুরুষকে ভালোবাসে জানেন? যখন সে তার চাহিদা মেটাতে চায়, কারণ বিবাহিত পুরুষ এই বিষয়ে অনেক বেশি পারদর্শী হয়ে থাকে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট মদ গাঁজাকে কেউ কখনো ছাড়েনি। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে তখন একটি নতুন দরজা বানাও। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে অবশ্যই। সর্বদা সবাইকে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজে নিষেধ করুন, দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্ট হলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। নিজের স্ত্রীকে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ডাকাটা যদি মিষ্টি হয় তাহলে দুইজনের মধ্যে ভালোবাসা আরো মধুর হয়। জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এ সমাজ দাহ করার স্থান পর্যন্ত, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত, আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওই জিনিসটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। শুনতে তেতো লাগলেও কিন্তু খাঁটি সত্য কথা। যে ব্যক্তির সদা সত্য কথা বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। একবার আপনার উপর থেকে কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয়বার তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়, তিন পুরুষের একসঙ্গে কখনোই মন থেকে চায় না। তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায়ই টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যায়, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাটাই ভালো। বড় কথা বলে কখনোই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরার পরে সবাই আয়নায় খুঁজে থাকে নিজেকে কেমন লাগছে একবার দেখার জন্য। আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আবার পাথরও ছুঁড়ে মারে। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। কোনো নারীকে পাশে পেতে চাইলে তার মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনাকে কখনোই তার সামনে খুব চালাক বা বোকা সাজার দরকার নেই। তাকে আপনি অনেক সময় দেবেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এমন একটা ভাব করবেন তার সামনে। আস্তে আস্তে তার মনে খুব শক্ত একটা অবস্থান করে নিতে হবে, সব কাজেই যেন সে আপনাকে বিশ্বাস করতে পারে। দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটান নিয়ে নেয়। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। জীবনে পাওয়ার হিসাব করুন,
না পাওয়ার দুঃখ থাকবে না। মানুষটা ভালো ছিল, এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। অল্প ভুলে মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও ঈশ্বর ক্ষমা করে দেয়। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। যখন দেখবেন আপনার মন খারাপটা বলার মতো কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। বন্ধু কখনো বদলায় না, আর যারা বদলায় তারা কখনো বন্ধু ছিল না। যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকে বিষাক্ত। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজ। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায়, সেই মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসা কোনোদিন থাকে না। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলো একটা সময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে মন খুলে হাসতে ভুলে যায়। দোষটা আমারই। আমি এক লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম নেই, তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার মনুষ্যত্ব না থাকে, সে শিক্ষার কোনো দাম নেই। অতি সৌন্দর্যের জন্য সীতাহরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, অতি দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করো। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অঢেল টাকা পয়সার দরকার হয় না, একটি সুন্দর মন ও পবিত্র ভালোবাসাই যথেষ্ট। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন। তোমার অবহেলাগুলো যত্ন করে তুলে রাখলাম, একদিন আফসোস হিসাবে ফেরত দেব।